হ্যালো বন্ধুরা, ম্যাক্সকোডারবিড ইউটিউব চ্যানেলের শুরু করতেছি আজকের সিএসএস নিয়ে আলোচনা। তো শুরু করার আগে একটি ব্যাপার বলে দিই যে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো দ্রুত দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করি। তো মেন ব্যাপার হলো আমার যে লাস্ট আপডেট ছিল সেই ফাইলটিকে আমি একটু দেখে নিয়ে আসি যে এটা আমার ছিল লাস্ট আপডেট, আমার লাস্ট ভিডিওর। তো আমি এই ফাইলটিতে আজকে আমি ব্যাকগ্রাউন্ড অরিজিন প্রপার্টির যে ভ্যালুগুলো রয়েছে, 3টি ভ্যালু ব্যবহার করা হয়, সেই ভ্যালুগুলো নিয়ে আলোচনা করব। তো সেজন্য আমি ফাইলটিকে index.html CSS ফাইলটিকে সাবলাইন টেক্সটে ওপেন করে রেখেছি। অ্যান্ড এখান থেকে আমি দেখুন এখানে আমার কিন্তু রিপিটেড ইমেজ রয়েছে, এই ইমেজটি আমি চেঞ্জ করব। তো আমি ফোল্ডার থেকে দেখে আসি, আমি 3 নম্বর ইমেজটি ইউজ করব। 3 নম্বর ইমেজের টাইপটি দেখে নিচ্ছি আমি PNG টাইপ, এবং সেপুরো আছে 3 নামে, সেক্ষেত্রে আমি এখানে নামটি চেঞ্জ করে দেবো। টাইপ ঠিক আছে আমার PNG, এখানে 3 দিয়ে নিলাম। লক্ষ্য করবেন আমি সেভ দিয়ে নিলে এখানে রিলোড দিলে আমার কিন্তু ইমেজটি চলে আসবে। ইমেজের সাইজটি বড় হওয়ার কারণে এখান থেকে অটোমেটিক কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, কিন্তু এটাকে আমাকে কিছু প্রপার্টি ইউজ করে, সরি এখানে তো রিপিট আসছে, ব্যাকগ্রাউন্ড রিপিট, এটাকে আমাকে নো রিপিট করে দিতে হবে। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে রিপিট হচ্ছে। তো ব্যাকগ্রাউন্ডে যদি আপনার এভাবে ওয়েবসাইটে কোনো ইমেজ রিপিট হতে থাকে আর সেটা যদি আপনার দৃষ্টিগোচর না হয় বা আপনি যদি অফ করে না দেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটি কিন্তু রিলোড হতে সময় নেবে। ওকে, দেন এটাকে আমাকে করে দিতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার এ ব্যাপারে আমরা জানি, এ ব্যাপারে পূর্বে টিউটোরিয়ালে আলোচনা করা হয়েছে। যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসবেন। তো এরপরে আমরা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা বোঝানোর জন্য যে হচ্ছে আমাদের যে এখানে ইমেজটি এসেছে, এখানে মূলত প্যাডিং বক্স আর হচ্ছে বর্ডার বক্স আর কন্টেন্ট বক্স, এই 3টি প্রপার্টি ভ্যালু নিয়ে আমরা কথা বলবো। তো এখানে ব্যাপারটি ক্লিয়ার করার জন্য আমি আমার যে এই যে বর্ডার রয়েছে, হোয়াইট কালারের বর্ডার ইমেজের চারদিকে, সেই বর্ডারের সাইজটি ইনক্রিজ করে নিচ্ছি। এখানে 2 পিক্সেল দেওয়া আছে, ধরুন আমি এখানে 25 পিক্সেল দিয়ে নিলাম, সেভ দিয়ে নিলাম। দেন যদি আমি রিলোড করি দেখবেন এখানে আমার বর্ডারটি অনেকটাই আসছে। তো এখন লক্ষ্য করুন এই যে আমার ইমেজটি আসছে সেটা কিন্তু আমার বর্ডার অংশ যতটুকু হোয়াইট দেওয়া আছে ততটুকু অংশ নিয়ে নিছে। দেন এই বর্ডার অংশের পরে থেকে আমার ইমেজটি শুরু হয়েছে। এটা আরও ক্লিয়ার করার জন্য আমি এখানে সলিডকে করে দেবো ডটেড। দেখুন সলিড হলে কি হয়, তাহলে সলিড হলে একটা জিনিস লক্ষ্য করুন যে ডিরেক্ট লাইন, ওকে। আর ডটেড যদি আমরা দিয়ে দিই DOTT ডটেড, তাহলে এই বর্ডারটি হবে আমাদের ডট 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 টাইপের। লক্ষ্য করুন এখন একটু ক্লিয়ার হওয়া যাচ্ছে যে ইমেজটি আমার যে শুরু হয়েছে, অর্থাৎ আমাদের যে লাইনটি ছিল ডটেড লাইন বা সলিড লাইন, সেই সলিড লাইনের গা ঘেঁষে ঘেঁষে, লক্ষ্য করছেন, এটাকে মূলত বলা হচ্ছে প্যাডিং বক্স। এটা নর্মালি প্যাডিং বক্স থাকে। আর এর প্রপার্টিটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড অরিজিন। ব্যাকগ্রাউন্ড অরিজিন ORIGIN, দেখুন চলে এসেছে অরিজিন কোডে। হ্যাঁ, ক্লোন দিয়ে আমি এখানে দিয়ে দেবো প্যাডিং DING প্যাডিং বক্স, লিখতেই চলে এসেছে প্রপার্টিটি। প্যাডিং বক্স, প্যাডিং বক্স অটোমেটিক কিন্তু এখন আমাদের প্যাডিং বক্স আছে। সেক্ষেত্রে এখানে অরিজিনে যেহেতু আমি এখানে প্যাডিং বক্স আবার ভ্যালুটি দিয়ে দিলাম, এটিতে কোনো রকম পরিবর্তন হবে না, লক্ষ্য করছেন। আর এটার নিচের দিকে কিন্তু আপনার এটা প্যাডিং বক্স নেয়নি, এটা কিন্তু সাইজটি নিচের থেকেই নিয়েছে, অর্থাৎ বর্ডার বক্স থেকেই নিয়েছে, লক্ষ্য করছেন। এটা আসলে মূলত যে আমাদের এটা বিউলেন, এগুলো কিন্তু কন্টেন্টগুলো এই যে আমরা ইউজ করতেছি প্রপার্টি ভ্যালুগুলো, এগুলো কিন্তু আগে থেকেই ডিজাইন করে দেওয়া আছে বা ব্রাউজারে এটা সাপোর্ট করে নেয়। তো সেই ক্ষেত্রে হয়তো এটা নিচের দিকের অংশটাকে বটম অংশটাকে এটা প্যাডিং বক্স হয়নি, কিন্তু এর বাকি যে 3টি সাইড রয়েছে সেগুলো কিন্তু ঠিকভাবে হয়ে গেছে, লক্ষ্য করছেন। তো মূলত এটা হচ্ছে প্যাডিং বক্স। এখন যদি আমি চাই যে হচ্ছে আমার ইমেজটি এই প্যাডিং বক্স অর্থাৎ লাইনের গা ঘেঁষে ঘেঁষে না থেকে লাইন যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকেই প্রয়োজন হবে, সেক্ষেত্রে আপনাকে এখানে প্রপার্টি ভ্যালুটা ইউজ করতে হবে বর্ডার বক্স, বর্ডার বক্স, ওকে, লক্ষ্য করছেন। বর্ডার বক্স দিলে এখন যদি আমি রিলোড দিই লক্ষ্য করবেন আমার পরিবর্তন হয়েছে, অর্থাৎ বর্ডার যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকেই আমার ইমেজটি সম্পূর্ণ এরিয়া জুড়ে আছে এবং এই বর্ডারটি ইমেজের উপরে চলে আসছে, লক্ষ্য করছেন। তো অনুরূপভাবে এখন আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে কন্টেন্ট বক্স। এখানে কন্টেন্ট বক্স নামে আরেকটা অ্যাট্রিবিউট ভ্যালু ইউজ করা যায়, কন্টেন্ট বক্স। লক্ষ্য করুন কন্টেন্ট বক্স দিলে কিন্তু আমাদের কন্টেন্ট এর ভিতরে কন্টেন্ট যে কন্টেন্ট থাকে,
হ্যাঁ, এখানে আমাদের এই ডিভির ভিতরে, অর্থাৎ এই যে কন্টেন্ট নামে যে আমরা ডিপটা নিছি সেটার ভিতরে আপনার H1P টেবিল, হ্যাঁ, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, অনেক কিছু কন্টেন্ট থাকতে পারে। সেক্ষেত্রে যদি আমাদের এখানে কোনো কন্টেন্ট থাকতো এবং যদি আমরা কন্টেন্ট বক্স ইউজ করতাম, সেক্ষেত্রে আমাদের এখানে কন্টেন্ট যেখান থেকে স্টার্ট হয়েছে সেখান থেকে ইমেজটি হতো। তো বন্ধুরা, আশা করব আপনারা এই ব্যাপারগুলো বুঝলেন আজকে, যে 3টা অ্যাট্রিবিউট কন্টেন্ট বক্সটা আপনারা আশা করব করতে পারবেন। হ্যাঁ, তো যদি না পারেন তাহলে কমেন্টে আমাকে জানাবেন, সেটা নিয়ে আমি না একটা ভিডিও করে দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের ট্রাই করতে হবে। হ্যাঁ, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।